বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না আপনাদেরকে আমি আগে একদিনকে দেখিয়েছি। এই সজনে ফুলের ঝাল করে দেখিয়েছি, সজনে ফুলের বড়া করে দেখিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি সজনে ফুলের চপ। সজনে ফুলের চপের জন্য আমি ভালো করে আগে এই সজনে ফুলগুলোকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এতে কি কি উপকরণ আমি মেশাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একে একে। প্রথমে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সজনে ফুলগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব প্রথমেই দেব বেসন। আমি 2 চামচ মতো বেসন দিলাম। আর দেব এর মধ্যে লবণ। আমি এখানে এটাও এই ছোট্ট চামচটা 2 চামচ মতো লবণ দিলাম। আর দেব একটু হলুদ, এইরকম একটু হলুদ দেব। আর দেব হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই রকমই দেবেন, কারণ এটা দিলে একটু ঝাল ঝাল হয়, তো আমি এইটুকু চিলি ফ্লেক্স দিলাম। আর দেব এর মধ্যে আমি বিস্কুট গুঁড়ো। সেই বিস্কুট গুঁড়োটাও আপনারা নিজেদের পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে 2 চামচ মতো, যেই চামচে আমি বেসন দিলাম সেই চামচেরই 2 চামচ মতো বিস্কুট গুঁড়ো দিলাম। এবার এই উপকরণটা আমি ভালো করে জল দিয়ে আগে মেখে রাখবো। এটাকে আমি ভালো করে জল দিয়ে, বেশি জল দেবেন না, তাহলে চপের আকার তৈরি করা যাবে না। এইভাবে ভালো করে জল দিয়ে শুকনো শুকনো করে আমি মেখে রেখে দেবো। আধ ঘন্টা এইভাবে মেখে রাখতে হবে, তারপরে চপের আকার দিতে হবে। এইভাবে আমি ভালো করে মেখে রেখে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, এটা মাখা হয়ে গেছে। আমি আধ ঘন্টা এটাকে মেখে রেখে দেবো। যত মেখে রাখবো তত ভালো মজে যাবে। তারপরে ভাজার সময় আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা যে মেখে রেখেছিলাম সজনে ফুলটা, সেটা এরকম হয়েছে। এইরকম টাইট টাইট করবেন। আমি এবার এরকম ছোট ছোট করে একটা বল বল করে নিচ্ছি। করে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। বেশি আবার শুকনো করবেন না, এরকমই থাকুক। আর ওদিকে আমি এই চপগুলো ভাজার জন্যে কড়াতে তেল দিয়ে দিয়েছি। সবগুলো করা হয়ে গেছে। এবার এই পাত্রটা সরিয়ে রেখে আর একটা পাত্র নিলাম। এর মধ্যে আমি একটু ঘন করে বেসন গুলে নেব। বেসনটাকে একটু ঘন করে গুলতে হবে। আর এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দেবো। ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এই রকমই ঘন রাখবেন, যেহেতু ওই বলগুলোকে আমি এর মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজবো, ওই জন্যে আমি এটা 2 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ভাজা দেখাচ্ছি আপনাদের। বড়াটা ভাজার সময় এরকমভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে চপটা ভাজার সময়। এবার আমি এটাকে বেসনের মধ্যে চুবিয়ে নেব। চুবিয়ে এইভাবে ছাড়তে হবে একে একে। আমি এইভাবে 4টে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে একদিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য দিকটা উল্টে দিই এইভাবে। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে একদিকটা। এবার অন্য দিকটাও আমি এইভাবে উল্টে দিই। চপগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সজনে ফুলের চপ একদম তৈরি হয়ে গেছে। কেমন সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা বাড়িতে এইভাবে একদিন সজনে ফুলের চপ তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে সজনে ফুলের চপ কেমন হলো। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন।